একদিকে সরকার ঘোষিত কারফিউ, অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি। এমন এক পরিস্থিতিতে 2024 সালের 5 আগস্টের সকাল থেকেই একেবারে থমথমে অবস্থা ছিল রাজধানীতে। সেদিন সকাল থেকেই ক্ষণে ক্ষণে বদলেছে ঢাকার পরিস্থিতি। কোথাও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান, কোথাও কারফিউ আর বাধা ডিঙিয়ে ছাত্র জনতার এগিয়ে যাওয়া। কেমন ছিল দেশের রাজনীতির বাগ বদলে দেওয়া দিনটির চিত্র? বিস্তারিত থাকছে রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। ছাত্র জনতার রক্তে রঞ্জিত জুলাইয়ের 36তম দিনের সকালটা ছিল ঝড়ের আগের থমথমে পরিস্থিতির মতো উৎকণ্ঠায় ভরা। মার্চ টু ঢাকা ঠেকাতে অনির্দিষ্টকালের কারফিউ। ঢাকার প্রবেশ মুখগুলো তো আছেই, তার সাথে গণভবন, বঙ্গভবন, শাহবাগ, মহাখালী, উত্তরা, গুলশান, রামপুরা আর বনানীর বিভিন্ন রাস্তায় কাঁটাতারের বেষ্টনী। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। সকালে দু এক জায়গায় বিক্ষোভ ও জমায়েতের চেষ্টা ছিল, কিন্তু বিক্ষোভকারীদের উপর তখনও পুলিশ অনেক জায়গায় চালাচ্ছিল প্রাণঘাতী গুলি। তবে তখনও অনেকের ধারণাও ছিল না পুঞ্জীভূত ক্ষোভের কি মহাবিস্ফোরণের অপেক্ষায় আছে 36 জুলাই। সকাল 10টার পর থেকেই একটু একটু করে বদলে যেতে শুরু করে পরিস্থিতি। কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করেন তরুণ বয়সীরা, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। দুপুর 11টার পর বাড়তে থাকে মানুষের ঢল। উত্তরা, বনশ্রী সহ বিভিন্ন পয়েন্ট থেকে সেই ঢল জনসমুদ্রে পরিণত হয়ে রওনা হয় গণভবনের দিকে। দুপুরের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এমন খবরে উল্লাসে ফেটে পড়েন মানুষ। বিকেল 3টার দিকে প্রথমে গণভবন, পরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তার দায়িত্ব থেকে পিজিআর, এসএসএফ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরে গেলে সেখানে দলে দলে মানুষ প্রবেশ করে। একই চিত্র ছিল সংসদ ভবনেও। এর আগে ঘোষণা আসে 2টায় সেনাপ্রধানের ভাষণ। সবার চোখ ছিল মোবাইল বা টিভিতে। 1 ঘন্টা দেরিতে বেলা 3টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান নিশ্চিত করেন দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশের কার্যক্রম চালানো হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এরপর সেনানিবাসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা সহ ধাপে ধাপে চলতে থাকে অন্তর্বর্তী সরকার গঠনের বিভিন্ন প্রক্রিয়া। সেই সাথে হত্যা, নির্যাতন আর দমন পীড়নের দীর্ঘ পথ পেরিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তির আনন্দে রাজধানী ঢাকা সহ সারা দেশেই চলে বিজয় উল্লাস। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।